হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো ব্লগগুলো একটুখানি পোস্ট করতে করতে দেরি হচ্ছে। এই ব্লগটা হচ্ছে ভোটের ঠিক আগের দিনের ব্লগ, মানে 28th ব্লগ। যেহেতু ব্লগগুলো আপলোড করতে দেরি হচ্ছে, এটাও খুব দেরিতেই শেয়ার করছি। তো ভোটের আগের দিন আমি আর ঝিনুক যাচ্ছি বারাসাতে, কারণ আমার ভোট আছে বারাসাতে। সুকৃত আমাদেরকে ও বাড়িতে দিয়ে আবার চলে আসবে, তো তার জন্য আমরা এবার বেরিয়ে পড়বো। রেডি হয়ে নিয়েছি একদম পুরোপুরি। তো আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বাড়িতে মানে বারাসাতে যাচ্ছি। কি গো মানে এসিটা চালিয়েছে, আমি একটু কিছু জাস্ট জামাটা পরে বেরিয়ে গেছি, কিছু সাজিনি, আমার এনার্জিও নেই এই গরমে রেডি হওয়ার আর বেরোনোর। রেডি হওয়াটা এখন প্রচন্ড বড় টাস্ক মনে হচ্ছে আমার। গরম না, প্রচন্ড গরম, তারপর শরীরটা এখনো আমার দুর্বলতা আছে, তো ভালো লাগছে না। আচ্ছা চলো, এসি চালিয়ে রেখেছো তোমার জন্য, এসি চালিয়ে রেখেছো ওর জন্য। চলো চলো। দেখো বগলটা তুলে তুলে হাঁটছে, দেখো দেখো বগলটা তুলে হাঁটবে। মা আস্তে আস্তে ওঠো, পড়ে যাবে। চলো আমি ওকে নিয়ে উঠছি, তুমি যাও, সরে যাও, তুমি সরে যাও। মা একা একা পারবে না, মায়ের হাত ধরতে হবে। থাক থাক না, তো না ধরে উঠলে পড়ে যাবে তো। হ্যাঁ না ধুয়ে পড়ে যাবে। ব্যাগ আছে তো? কাকে ডাকছো মা? এ কি এটা দেখা? যা ঘরে ঢোক আগে, দাদা দিদুন তো দেখলোই না, দাদা দিদুন তো দেখলোই না। মা হেয়ার ব্যান্ডটা সুন্দর করেছিস। বাবাকে মা সরে এসো, লেগে যাবে দাদা পেছনে, সাবধানে যেও। হ্যাঁ পৌঁছে জানিয়ে দিও। এখন 9:30 বাজে, এখন বেরোচ্ছে। বাবা কাজে যাচ্ছে। কি কুতকুত করবে? টাটা করে দাও। পেছনে ডাকে না মা? কি দেখ, এখান থেকে বাবা দেখবে। চলো বারান্দা দিয়ে বাবাকে যেতে দেখবে। চল দেখো, জোরে ডাকবে। হ্যাঁ টাটা করেছো বাবাকে? হ্যাঁ গাড়ি দেখে যাবে, গাড়ি দেখে যাবে। তো বেসিক্যালি বারাসাতে তো যে কারণে আসা, সেটা হচ্ছে ভোটিংয়ের জন্য, মানে ভোট দেওয়ার জন্য। তো ভোট তো দিতেই হবে, আমার ভোট তো এখন এখানেই আছে। আগের 2024 সালেও এখানেই দিতে এসেছিলাম, ব্লগও করেছিলাম। তো মাঝখানে একদিন আর কোনো ব্লগ করিনি, একটুখানি রেস্ট নিচ্ছিলাম। শরীরটা আপনারা জানেন যে আমার শরীরটা খুব একটা জুতের নেই। আমি তো মাঝখানে ব্লগও অফ, মানে 1 মাস ধরে শরীর ভীষণ মানে খারাপ যাচ্ছে, মানে কিছু না কিছু লেগে আছে। তো এই যে ঝিনুক, আমি একটা ওষুধ খাচ্ছি, সেই ওষুধটা দিচ্ছে, অ্যাম্পিউল হয় ওই ওষুধগুলোর। ওগুলো হচ্ছে কিসের, প্রোবায়োটিক। ওই জন্য আমার আইবিএস ধরা পড়েছে, তো এই আইবিএসের জন্য মাঝে মাঝে পেটের একটা প্রবলেম হচ্ছে, সেই সবের জন্য শরীর আরও দুর্বল। গল ব্লাডার স্টোন না থাকলে না আইবিএসের মানে গল ব্লাডার না থাকলে আইবিএস হওয়ার একটা প্রবণতা থাকে। তো উঠে আগে বিছনা টিছনাগুলো একটু গুছিয়ে নিলাম, এখন বসে খাচ্ছি চা। মানে আমার তো গ্রিন টি। আর এখানে এসে সত্যি আমার শরীর অর্ধেক ভালো হয়ে গেছে। বলে না মা বাবার যত্ন মনে হয় এরকমই হয়। এসে আমাকে কুটোটি নেড়ে দুটো করতে হচ্ছে না, শুধু ঝিনুককে একটুখানি স্নান করাচ্ছি আর একটু খাওয়াচ্ছি। আর আমি না একটু নেল পলিশ পরে নেবো, তার কারণ নোখটা না হলে 12টা বেজে যাবে, পুরো নোখটা কালো হয়ে যাবে। তো
এখন প্রায় 11:15 বেজে গেছে। আমি আর ঝিনুক উঠেছি 10টার সময়। উঠে ঝিনুককে খাওয়ালাম, মানে ব্রাশ টাশ করে ঝিনুককে দাওয়ালাম। এখন চা খাচ্ছি, চাটা খেয়ে যাবো। মার এক ভোট দিয়ে আসুক, ঝিনুক মা বাবার কাছে তারপর থাকবে, তারপরে আমি যাব। আর সুকৃতের সঙ্গে আমার সকাল থেকে আমি ফোন করিনি, ও মনে হয় ভোট দিতে গেছে, ও নিজে ভোট দিয়ে এসে নিজেই ফোন করবে। তো প্রথমে ভেবেছিলাম মা বাবা ভোট দিতে যাবে, কিন্তু তো যাই হোক, তো ভেবেছিলাম সেটা, কিন্তু দেখলাম মা বাবা রেডি হতে টাইম লাগছে, তার জন্য বৃষ্টি শুরু হয়েছে, ওই যে ঝড়ও হচ্ছে বাইরে, এই যে ওই জন্য ভাবলাম যে আমি ভোটটা দিয়ে আসি। আমাদের একজন এখানে ভ্যানের দাদা আছে, তাকে বাবা ডেকেছে, ভ্যানে করেই চলে যাবো। সামনে যদি আমার ছোটবেলা স্কুল, মানে আমার স্কুলেই হচ্ছে ভোট। এই কিরকম ঝড় হচ্ছে বাইরে, প্রচন্ড ঝড় হচ্ছে, বৃষ্টিটা এখন হচ্ছে না। কি বলছো তুমি এত মাম্মা? বেবি ঠান্ডা লেগে যাবে? তোমাকে এই গরমেও ঠান্ডা লেগে যাবে? কি আরাম লাগছে হাওয়াটা সোনা। চলো তুমি দাদা দিদিনের সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। আমি হ্যাঁ এই সামনের এই চেনটাতে ঢুকিয়ে দাও, এই ছোট চেনটাতে। আমি হাতে নেল পলিশ পরে নিয়েছি, কি করবো, আগের বার খুব ধেবড়ে ছিল, ওর জন্য নেল পলিশ পরে নিয়েছি। ওর জন্য বাবাকে বলছি একটুখানি তুমি ঢুকিয়ে দাও। হ্যাঁ মার ব্যাগ নিচে, আমি এবার ব্যাগ ট্যাগ সব আনতে ভুলে গেছি। চলো। হ্যাঁ মা, হ্যাঁ ঠিক আছে, এই যে ছাতা নিয়েছি মা, আমার মেয়ের আমাকে নিয়ে খুব চিন্তা, ছাতা নিয়ে যাও। চলো চলো। প্রথমে ভেবেছিলাম ফোন নিয়ে যাব না, কিন্তু সুকৃত বললো যে তুমি ফোনটা নিয়ে যাও, তার কারণ ফোন না নিয়ে গেলে মুশকিলটা হচ্ছে রাস্তায় কোনো প্রবলেম হলে তুমি ফোন করতে পারবে না কাউকে। তার ঠিক আছে বলে প্রিজাইডিং অফিসারের কাছে জমা রেখে ঢুকতে হচ্ছে। আমি বললাম ঠিক আছে ফোনটা নিয়ে যে, মা ওদিকে রেডি হয়ে গেছে, আমি এলে মা যাবে। ঝিনুকে চটি কই বাইরে, আসলে ঝিনুককে নিয়ে তো যাওয়া যাবে না, ওর জন্যই আমাদের এক এক করে যেতে হচ্ছে। আগে একসঙ্গেই যেতাম, ঝিনুক হওয়ার পর থেকে আলাদা আলাদাই যাই। তো আমি বেরিয়ে গেছি, আর এই ভ্যানে করে চলে যাব, অসুবিধা হবে না। আর এর আগে না আমি 21 সালের ভোট দিতে পারিনি, বিধানসভা ইলেকশন, তার কারণ আমার হয়েছিল কোভিড, ওর জন্য 21 সালের ইলেকশন দিতে পারিনি, এবারে দিতেই হবে। ছাতা নিয়ে চললাম ভোট দিতে, প্রায় পৌঁছেই গেছি, বৃষ্টি পড়ছে। দূর তো ভোট দেওয়া হয়ে গেছে, এই যে ভোট দিয়ে এবার বাড়ি ফিরছি। কি লাইন আমাদের লাইনটাতে, প্রচণ্ড লাইন। সিনিয়র সিটিজেনদের সুবিধা, সিনিয়র সিটিজেনদের গিয়ে আই কার্ড দেখালেই ঢুকিয়ে দিচ্ছে ভেতরে, দাঁড়াতে হচ্ছে না, কিন্তু আমাদের প্রচণ্ড লাইন। এখন বাড়ি ফিরছি। আজকে তো কিছু আনতে পারিনি মা, আজকে দোকান সব বন্ধ। ঠিক আছে, যখন দোকান খুলবে কালকে তোমার জন্য কিছু এনে দেবো, ঠিক আছে? এই যে ভোট দেওয়া হলো, ঠিক আছে, কালকে তোমার জন্য কিছু এনে দেবো। তুমি কখন ভোট দেবে বললে? 1টা বাজে ভোট দেবে। আমাকে বলছে আমি সন্ধেবেলা ভোট দেব। শোনা মা, ভোট পুজো হলো, ভোট পুজো। ভোট বড়রা দেয় ভোট, তুমি যখন বড় হবে তুমিও দেবে। তোমার এখন 3 ইয়ার্স এজ, তো তোমার যখন 18 ইয়ার্স হবে তখন তুমি ভোট দেবে, তখন ততই না আমরা বুড়ো হয়ে যাব। বুড়ি আমার। কি হয়েছে মা, কি হয়েছে? হ্যাঁ দিদুন যাবে, এই মা বাবা এবার যাচ্ছে ভোট দিতে, দিয়ে আসুক। বলো মা, মার ভোট দেওয়া হয়ে গেছে। হ্যাঁ সাবধানে যেও, সাবধানে যেও। আদু কবে? বাবালে বাবা, বাবা শোনো, মা লেগে যাবে ওইটা দরজায়। ঝিনুক গিয়ে দেখছে দাদা দিদুন যাচ্ছে, গিয়ে দেখছে। যাবে 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 যাবে, এই তো যাচ্ছে মা, শুনতে পাচ্ছে না মা।
শুনতে পারে না মা, ওখান থেকে শুনতে পায় না, শোনা যায় না ওখান থেকে। চলো ঘরে চলো, ঘরে চলো। থাক ওটা শুকো। না ছাতা নিয়ে যাবে না, হয়েছে? তখন আমি যখন গেলাম বৃত্তি পড়ছে না। চলো একটু পড়াশোনা করে নেবে, চলো। পয়ে নানা দেখবো, অনেকক্ষণ নানা দেখেছো। তো ঝিনুককে নিয়ে এখন পড়াতে বসেছি। এই যে খুব সুন্দর এইচ হচ্ছে মা। একটুখানি না এরকম মাঝে মাঝে পড়াতে বসি, কারণ পড়াতে না নিয়ে বসলে ওর পড়ার অভ্যেসটা থাকবে না। ওর জন্য আমি এসেছি ভোট টোট দিয়ে, তাতেও ওকে পড়াতে বসেছি। লেখো এইচ লেখো, পরেরটা লেখো, পরেরটা লেখো, লেখো লেখো। তুমি এই ওই দিকেই তাকাও, নাহলে ভালো হবে না। হ্যাঁ এবার ভালো হয়েছে, লেখো পরেরটা লেখো। হলে উড়ে তো যাবেই, তুমি অন্যদিকে তাকালে হবে না। লেখো 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 লেখো, পরেরটা লেখো। ভালো লিখছিলে তো নিজে নিজে। স্ট্যান্ডিং লাইনগুলো ভালো করে দিও মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরেরটা লেখো, পরেরটা লেখো। ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, পরেরটা লেখো। এটা কি লিখছো? এইচ। আচ্ছা এই এইচটা লেখো, এই এইচটা লেখো। স্ট্যান্ডিং লাইনগুলো ভালো করে সোজা, বেঁকে যাচ্ছে, সোজা সোজা করে লেখো। বেঁকিয়ে ফেলছো মা, বেঁকিয়ে ফেলো না। হ্যাঁ লেখো। গুড গুড। এই যে দাগটা, এটা পুরোটা টানতে হবে, তারপরে এরকম স্লিপিং লাইন করতে হবে। করো। আচ্ছা নিজে করো। এইটা করো, এইটা করো, এইটা করো। এটা করবে? আচ্ছা করো। পুরোটা টানো, পুরোটা টানো, পুরোটা টানো। নি তো লিখেছো ভালো, ঠিক আছে, কিন্তু এটাকে পুরোটা টানতে হবে, পুরোটা টানতে হবে, তারপরে এরকম করতে হবে। এটা এটা টি পরে, আগে এইচগুলো লেখো, এইচগুলো আগে লেখো। এই যে এইটা লেখো। মন এক জায়গায় টেকে না, লেখো। হ্যাঁ মা কি হয়েছে? বেবি সন্ধ্যেবেলা ভোট দেবে। মা ভোট দিয়েছে, বাবাও চলে এসছে। চলে এসো, পড়াশোনাটা করে নাও। হ্যাঁ দাদাও দিয়েছে ভোট। তো আমার আর ঝিনুকে দুজনেরই স্নান খাওয়া সব হয়ে গেছে। একটু পড়াচ্ছিলাম ওকে, একটুখানি নিয়ে বসি প্রত্যেকদিন, তাহলে একটু অভ্যেসটা থাকবে। তো আমি আর ঝিনুক দুজনেই স্নান করে নিয়েছি, তারপরে আমাদের খাওয়াও হয়ে গেছে। এখন ঝিনুক দাদার সঙ্গে বসে বসে আড্ডা দিচ্ছিল। কি রে দিদুনকে শাড়িটা দে, তুই আবার পরবি। তুমি একটু কি রে দিদুনের শাড়িটা দে মা। মা শাড়ি নিয়ে কি করছে দেখো, পুরো ঘট পাকিয়ে দিল শাড়িটা নিয়ে। কি না না, এ বাবা তোমার শাড়িটা পুরো ঘট পাকিয়ে দিল মা। আবার তুই পরবি জানিস তো, আবার টাকা লাগবে তো সেদিনের রাতের মতন, আবার লাগবে। আর কি হয়েছে? কি দিবে না? দেবে না দিদুনের শাড়ি? দিদুনের শাড়িটা ঘুঁটে দিয়ে এখন বলছে আই এম সরি দিদুন, পরে যেও না, মাথায় লাগবে। দিয়ে দাও। আমি একটুখানি শুয়ে আছি আর এই মেয়েটা কি ডিস্টার্ব করছে দেখো, বসে বসে আমাকে একটু কিছুতেই শুতে দেবে না। কি কর, আমার চুলটা নিয়ে তোর এত কিসের সমস্যা বলতো? আমাকে কখনো একটুখানি নিশ্চিন্তে শুতে দেবে না। মা চান করছে, চিরুনিটা দিয়ে চুলটা আরো দে তুই একদম। টাকলু নিজের চুল নেই, আমার যেটুকুনি আছে ওকে টাকলু করে দেবে। অনেক চুল এমনিতে গজিয়ে গেছে। এবার মাথাটা দেখা, মাথা দেখা, এমনি কর, মাথা নিচু কর, মাথা নিচু করো। পুজোর আগে বাবা দুটো ঝুটি বাঁধতে পারলেই ওর হলো। মা লাগছে কিন্তু আমার বেবি আস্তে আস্তে চুল করছে। ঝিনুক খুব দুষ্টু হয়েছে, ঝিনুক খুব দুষ্টু হয়েছে কিন্তু। মা টাকলা হয়ে যাবে? কি বদমাস বলে মা টাকলা হয়ে যাবে। কি করছে?
সাবান দিচ্ছে, হাত দিয়ে করো, চিরুনিটা ছাড়ো না, আরো তো জট পেকে যাচ্ছে। চিরুনিটা ছাড়ো মাম্মা, হাত দিয়ে করো, হাত দিয়ে করো। লাগছে লাগছে, টানিস না, চুলে লাগছে, টানিস না, দাঁড়া, হাত দিয়ে করো, হাত দিয়ে করো। আস্তে আস্তে হাত দিয়ে, মানে আস্তে করতে হয়, আস্তে করতে হয়। দুপুরবেলা ঝিনুককে ঘুম পাড়াতে নিয়ে এসেছি, আর ঘুম পাড়াতে নিয়ে আসা মানেই ঝিনুক যা শুরু করে বিছানায় লাফালাফি, আর এত দিন দিন দুরন্ত হয়ে যাচ্ছে না, মানে ওকে সামলানো মানে 10টা লোক লাগার কথা। মানে আমার কোমর পা ব্যথা হয়ে যায় ওর পেছনে ছুটতে ছুটতে, আর ওকে সামলাতে সামলাতে সারাক্ষণ আমি চিৎকার করে যাচ্ছি, আর এই করে করে আমার গলা বসে যাচ্ছে, কিছুতেই কথা শোনে না। আর মানে আমার সবসময় ভয় লাগে ও পড়ে ঝরে নিজের মাথা না ফাটায়, হাত পা না ভাঙে, মানে আমার এটাই ভয়। কামড়ায় না, আমিও কামড়ে দেবো তাহলে, কামড়ে দিই, কামড়ে দিই, আর কামড়াবি, আর কামড়াবি। আমি ম্যাও ক্যাটি করবো। যাই এবার ঝিনুকে একটু ঘুম পাড়িয়ে দিই, আমার চুলগুলো এরম হয়ে গেছে। ঝিনুকে ঘুম পাড়িয়ে দিই, আমারও ঘুম পেয়ে গেছে, একটু ঘুম পাড়িয়ে দিই। দুপুরবেলা একটু না ঘুমালে না সারা সন্ধ্যে ঘ্যান করবে। লাইটটা নিভিয়ে দিই, নাহলে শান্ত হবে না। আগের দিন মাথায় লেগে গেছিল দেওয়ালে এরকম বদমাইশি করতে গিয়ে। সন্ধে হয়ে গেছে, আর আমি এখন বসে একটুখানি চা খাচ্ছি, আর বাইরে কি বৃষ্টি শুরু হয়েছে। এই যে আমার গ্রিন টি, মুখ চোখ ফুলে গেছে একদম, আর এখন বসে চা খাচ্ছি। এই যে দেখছে বৃষ্টি। মা, ও মা, তুমি কি বললে এক্ষুনি? বাবা কি করে আবে? এদিকে তাকিয়ে বলো, কে কে? বাবা তো আজকে আসবে না, খুলে দেওয়াটা লেগে যাবে। বাবা তো আজকে আসবে না মা, আজকে বাইরে আজকে ভোট ছিল না, গাড়ি ঘোড়া সব বন্ধ মা, সেরকম একটা গাড়ি ঘোড়া চলছে না, বুঝেছ? দেখ ভোটের দিন কিরম বৃষ্টি শুরু হয়েছে রে, এনে বোঝা যাচ্ছে না খুব একটা। এই যে প্রচন্ড বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি পড়ছে। চা খাই বসে বসে। শোনা মা, শোনা মা, শোনা মা, শোনা মা। যাও তুমি, যাও গিয়ে বারান্দায় দেখো। আজকে সন্ধ্যেটা না বৃষ্টি পড়ছিল এত সুন্দর, আজকে বসে বসে পুরো ল্যাদ খেয়েছি। ঝিনুককে বসে পড়াতেও মানে বসিনি আর কি, পুরো বসে বসে ল্যাদ খেয়েছি, বসে শুয়ে একটু ফোন ঘেঁটেছি। ওকে পড়াতে বসলে অনেকটা টাইমই চলে যায়, মানে 1 ঘন্টা ধরে কিছু না কিছু লেখাতে হয়, যেগুলো লেখা শেখাচ্ছি তেমন অনেকটা সময়ও লাগে। তো বাইরে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন প্রায় 11:15 বাজে। আমার এখনও ডিনার হয়নি, ঝিনুকের হয়ে গেছে। ঝিনুক আজকে সন্ধ্যেবেলাটা বাবার সঙ্গে পুরো খেলেছে। আমি বললাম ঠিক আছে আজকে আর পড়তে হবে না, আমারও আজকে একটুখানি রেস্ট, ওরও রেস্ট। ওর পেছনে ওকে পড়াতে গেলে যা ব্রেন দিতে হয়, মানে যা এনার্জি দিতে হয় বলার নয়। জানি না কতটা বোঝা যাচ্ছে, তবে বাইরে এই যে জলটা দেখলে বোঝা যাচ্ছে যে এখনও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। সকালবেলা একটা গাড়ি চলছিল না, রাতের বেলা তো একটু লরি টরি চলছে। নিয়ে এসছি, ও মশারির মধ্যে ঢুকে বাবাকে আদর করবে। হয়েছে ওমা, ওমা, ওমা আমাকেও আদর করছে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবা, চলো চলো। ও আদর করবে, আমাদের আদর করতে দেবে না, কি হলো? চলো শুয়ে পড়ি, শুয়ে পড়ি মা, শুয়ে পড়ি। দেখো লাগে মা, ওরকম করতে নেই, বাবলটা খেয়ে নেবো তাহলে। পড়ে যাবে মা, পড়ে যাবে বিছনা থেকে। দাদা বাবা লাইটটা অফ করে দাও।